সো হাই, আজকে পড়ব গল্পগুচ্ছ থেকে পোস্টমাস্টার। আমরা কম বেশি অনেকে পোস্টমাস্টার বলেছি। রতন এবং পোস্টমাস্টারের যে চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছর বইয়ের মধ্যে তুলে ধরেছেন, সেটাই আজকে কিছু অংশ পড়ব। পোস্টমাস্টার সে চাকরিতে ইস্তফা দেওয়ার পর সে তার শহরে ফিরে যাবেন এবং তার পরবর্তীতে অন্য একজন এই চাকরিতে আসছেন। তো পোস্টমাস্টার রতনকে বলছেন যে, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন আমি তাকে বলে দেব সে যেন আমার মতোই তোকে যত্ন করে। আমি চলে যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। তো রতন অনেক দিন ধরে এই পোস্টমাস্টারের অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এই ঠিক কথাটা সহ্য করতে পারলো না রতন। কারণ ও ভেবেছিল হয়তো যে যেহেতু আমার কেউ নেই, ও সাথে করে আমাকে নিয়ে যাবে, কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। সাথে সাথে রতনকে পোস্টমাস্টার আরও কিছু বলেন যে, রতন, তোকে আমি কখনোই কিছু দিতে পারিনি, আর যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তো দিন কয়েক চলবে। তো রতন এর ঠিক পরিপ্রেক্ষিতে তার পোস্টমাস্টার মানে তার দাদাবাবুর পায়ে পড়ে বলতে থাকে যে, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, আমাকে কিছু দিতে হবে না। তো এই কথাটা বলার পর সে দৌড়ে চলে যায়। পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতন তার ঘরের চারিদিকে কান্না করতে করতে ঘুরে বেড়াচ্ছিল এবং সে ভাবছিল যে পোস্টমাস্টার ফিরে আসবে, আমাকে সাথে করে নিয়ে যাবে। তার মনের মধ্যে কোথাও একটা ক্ষীণ আশা ছিলই। কিন্তু আমরা যারা অপেক্ষা করি, অপেক্ষা করতেই থাকি। আমাদের মনে হয় যে ওই মানুষটা ফিরে আসার পর আমাদের বুকে যে চারপাশে আমাদেরকে জড়াই নেবে এবং আমাদেরকে সাথে করে নিয়ে যাবে বা আমাদের সাথে থাকবে, কিন্তু এই আশা কখনোই আমাদের পূরণ হয় না। তো রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছের মধ্যে এটাই তুলে ধরেছেন। তো আজকে আমাদের এটুকুই। পরবর্তীকালে আবার কোনো গল্প নিয়ে কথা হবে।